আপনার একটা স্বপ্ন আছে না? আপনাদের স্বপ্ন আছে? মাশাআল্লাহ, স্বপ্ন আছে বিধায় কিন্তু আজকে প্রোগ্রামে অনেকে উপস্থিত হয়েছে। জি, আপনাদের স্বপ্ন আছে আমি জানি। আর স্বপ্নটা আল্লাহ পূরণ করে দিবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাকে পূরণ করে দিবে। আসেন, স্বপ্ন পূরণ করার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো আপনি যাকে বিজনেস পার্টনার বানিয়েছেন, আপনি যদি তার স্বপ্ন পূরণ করতে পারেন, আপনার স্বপ্ন পূরণ হবে। কিছু মানুষকে সফল না বানাইলে আপনি নেটওয়ার্কে আসাটাই ব্যর্থ। রাইট না রং? কিছু মানুষকে স্বপ্নবাজ বানাইলে আপনি স্বপ্ন পূরণ হবে। কিছু মানুষকে যদি তৈরি করেন, আপনার স্বপ্ন পূরণ হবে। কিছু মানুষকে যদি ডেভেলপ করেন, আপনার স্বপ্ন পূরণ হবে। রাইট? কিছু মানুষকে যদি জায়গা তৈরি করে দিতে পারেন, আপনার স্বপ্ন পূরণ হবে। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি যত স্বপ্নই দেখেন, যদি আপনি অন্যর স্বপ্ন পূরণ করার জন্য কাজ না করেন, আপনার স্বপ্ন পূরণ হবে। সেজন্য কি করবেন দেখেন। প্রথমত আপনি ডিএকশনে জয়েন করার পরে যে বিজনেস পার্টনারটা বানাবেন, তার সাথে বেশি বেশি ফিল্ড ওয়ার্ক করার চেষ্টা করবেন। প্রথম যে কাজটা। এখন দেখেন আমরা বানানোর পরে কি করি জানেন? আমরা প্রথমত বিজনেস পার্টনার বানানোর পরে আমরা কি হয়ে যাই? আমরা বেশি একটু ভদ্র হয়ে যাই। কি করি? ভাই তোমাকে জয়েন করাইছি, জি লিডার, আপনি শিখেন, জুম মিটিং আসেন, টিম মিটিং আসেন, এটা করেন সেটা করেন। আপনি তার সাথে কি করেন না? প্র্যাকটিস করেন না। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি আজকে থেকে এই কাজটা করেন। আপনি যে বিজনেস পার্টনারটা বানিয়েছেন, এই বিজনেস পার্টনারটার সাথে ২-১ মাস ওয়ার্কিং করেন, ফিল্ড ওয়ার্ক করেন। করলে বুঝতে পারবেন এই লোকটা কি সঠিক ইনফরমেশন দেয় অথবা সঠিক ইনফরমেশন দিতে পারে, তার কথাগুলো কি সুন্দর, সে একটা মানুষকে পরিবর্তন করার জন্য কি কি মেসেজ দিচ্ছে, আপনি লিডার হিসেবে কিন্তু টোটাল প্যাকেজটা বুঝতে পারবেন। এখন সে কি করে, আপনি যখন তার থেকে দূরে থাকেন, আপনি খালি মেসেজ দেন কেন জয়েন করেন না, কেন ইনভাইট করেন না, সে কিন্তু ইনভাইট ঠিকই করে, সে কিন্তু চেষ্টা করে, কিন্তু আপনি জানেন না। আপনি লিডার হিসেবে যে ইনফরমেশনটা জানেন, সে কি জানে? না জানার কারণে কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু জানে, কিছু জানে না। এই ইনফরমেশন গুলা দেয় দেখেই কিন্তু সামনে যে ব্যক্তিটাকে ইনফরমেশনটা দেওয়া হয় তার মনের মতো হয় না। না হওয়ার পরে ওই ব্যক্তিটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আর তখনই কিন্তু যে ব্যক্তিটা ইনভাইট করে আপনার ইনভাইট বা আপনার আপলাইনটা বা ডাউনলাইনটা, ওই ব্যক্তিটার মনটা খারাপ হয়ে যায়। তারপরে আস্তে আস্তে কি হয়, ফিল্ড থেকে কিছু নেগেটিভ, তুমিও বাটপারি ব্যবসা শুরু করে দিয়েছো না? আরে তোমার কেডায়? হ্যাঁ, আসামে হাবিব ভাই, রাসেল হাবিব ভাই জয়েন করাইছে। আরে আমরা জানি এগুলি শেষ করে, এগুলি শেষ করে কিন্তু আমরা আসছি। তুমি আর আমাকে নতুন তথ্য দেওয়ার দরকার নেই। তুমিও পারলে আমার কথাগুলো শোনার পরে আজকের থেকে আর ডিএসএন অফিসে না গিয়ে সুন্দর করে জবটা করো। রাইট? এরকম একটা পরামর্শ দিয়ে দেবে না? তারা তো মাশাল্লাহ খুব বুদ্ধিমত্তা, বলছেন না, আল্লাহ তাদেরকে সব জ্ঞান দিয়ে পাঠাইছে। এই জ্ঞানটা কি করে তারা আপনার মেম্বারটার উপরে কাজে লাগায়। আরে ভাই, তোমার জামাল ভাই মেম্বার বানাইছে না? কিছু বুঝে তুমি আল্লাহর রাস্তায় কালকার থেকে ডিএকশন অফিসে না গিয়া তুমি যে কাজটা করতেছো এইটাই করো। তুমি এত বড় লোক হওয়ার দরকার নাই, এগুলি আমরা বহুত দেখছি, এইটা সেটা। রাইট? এখন মেম্বারটা আছে না, দুর্বল হয়ে যায়, তার ভীষণটা নষ্ট হয়ে যায়। তার যে একটা সিদ্ধান্ত ছিল, সে সিদ্ধান্ত কি নড়াচড়া হয়ে যায়, তাই সে বিলিভ করতে পারে না তার সিদ্ধান্তের উপরে। এবং দেখেন, সে এই ফিল্ড থেকে আসার পরে এমন একটা জ্বর আয়, ওই যে গায়ে গায়ে জ্বর পায় না, মানুষ বলে না, ভিতরে ভিতরে জ্বর, এই জ্বরটা কিন্তু মারাত্মক। এখন সে কিন্তু আপনার কাছে প্রকাশ করে না। এখন আপনি ফোন দিয়ে বলতেছেন, ভাই গেছিলেন ফিল্ডে, ভাই কাউকে ইনভাইট করছিলেন, ১০ জন জয়েন করান, ২০ জন জয়েন করান, খালি জয়েন করান, অনলাইনে জয়েন করান, এই করেন সেই করেন। এখন সে কিন্তু পুরোপুরি আপনারা তো স্যার মানে না, আপনি তো বড় লিডার। এখন সে চিন্তা করে কইলে যদি আবার যদি বিপদ হয়, সে কিছু কয় না। কি কয়? হ্যাঁ লিডার, ট্রাই করতেছি, চেষ্টা করতেছি। এরকম করতে করতে কিছুদিন পরে আস্তে আস্তে কি হয়ে যায়, তার ওই জ্বরটা যখন বেড়ে যায় তখন আর আপনার সাথে কানেক্ট থাকে না। না বলে, ভাই আমার তো আসলে চাকরির সমস্যা, আমার তো টাকার সমস্যা, আমার তো এই সমস্যা, আমার তো ওই সমস্যা, না এগুলি বলে 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 তার মাঝে একটা শয়তান কাজ করে। ওই শয়তানটা যখন তার মাথার উপরে চাপে, এই চাপার পরে শয়তানটা খালি উপর থেকে একটা চাপ দেয়, তখনই আপনি ফোন দিলে আর ধরে না। রাইট? তখন আপনার থেকে সে দূরে থাকতে চায়। কেন? সে বিল্ডে ১০টা ব্যক্তিকে জয়েন করাইতে গেছে, ১০টার ভিতরে ৮টাই সে নেগেটিভ পাইছে বা ৭টাই সে নেগেটিভ পাইছে। সে দেখতেছে আমি ১০ জনে জয়েন করাইতে গেছি, ৮ জনই খারাপ বলে, তাই এই জায়গায় আমার ব্যবসা করার দরকার নেই। রাইট? আর আপনি যা বুঝাইছিলেন প্রথম দিন, এটা তার মাথার ভিতরে ৭২ ঘন্টার পরে আর নাই। এখন কইতাছে ওই মানুষ যে বুঝাইছে ৮ জনে আগের মতো এইটা সেটা সেটা সেটা, এগুলো মাথায় নিয়ে নিয়ে আপনার থেকে দূরে থাকবে। এই জন্য মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি আজকে থেকে মাথায় নেন, আপনার কাছাকাছি যদি পারেন, আপনার যে মেম্বারটা বানিয়েছেন তার সাথে গিয়ে কিছুদিন ফিল্ড ওয়ার্ক করেন। তার স্বপ্নটাকে বাস্তব করার জন্য তাকে একটু গাইড করেন, তাকে একটু সাপোর্ট করেন। দেখবেন যখন আপনার সাথে তার সাথে আপনি থাকবেন,
তার মাঝে একটা গর্ববোধ কাজ করবে, তার মাঝে একটা এনার্জি কাজ করবে, স্পিরিট কাজ করবে। তখন ওই যে যে ব্যক্তিটাকে সে ইনভাইট করতে যায়, ওই ব্যক্তিটা যাই বলুক, আপনি কিন্তু কাউন্টিং দিয়ে সে মার্কেটিং প্ল্যানটা দেখাইলে আপনি কিন্তু ভালো কিছু পরামর্শ দিয়ে ওই ব্যক্তিটা তৈরি করতে পারবেন। দেন আপনার মেম্বারটা কিন্তু আপনার এই মোটিভেশনটাও শিখবে, আপনার কিছু নলেজটাও সে ডুপ্লিকেশন করতে পারবে। দেন তার ভিতরে একটা আস্থা কাজ করবে, কিরে আমার লিডার রাসেল ভাই, আমার লিডার মাহবুব ভাই যেখানে যায় এখানে জয়েন করাইতে পারে, আমিও আমার লিডারের মতো হইতে হবে, রাইট? আর তখনই কিন্তু আবার ইনভাইটের সময়, আসার সময় তার একটু ভালোবাসা দিবেন, একটু চলো তোমাকে নিয়ে আজকে খাওয়া দাওয়া করি, তুমি অনেক কষ্ট করছো, মাশাল্লাহ তুমি তো অনেক সাকসেস, আজকে গেলা জয়েন করাইছে, মাশাল্লাহ জয়েন করাই ফেলছো, তোমার দেওয়া হবে, রাইট? ওরকম একটা ভরসা দিচ্ছেন, আপনার সাথে ছিল। ওই যে যে মানুষগুলা তার সাথে পাগলামি করলো হইলে, যে মানুষগুলো তাকে খারাপ বুদ্ধি দিল হইলে, আপনি লগে থাকার কারণে কিন্তু ওই মানুষটা খারাপ বুদ্ধি দিয়ে দেওয়ার কোনো চান্স পাই না, রাইট? ধীরে 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 তার আস্থাটা আপনার উপরে একটা বিশ্বাস চলে আসবে যে আমি যেই মানুষের সাথে কাজ করি, সে আমার সাথে ফিল্ডে কাজ করে, আমাকে এত সাপোর্ট দেয়, আমাকে এত ভালোবাসে, সে তো আসলেই চায় আমি বড় হইতে না। তখন আপনার প্রতি আপনার প্রতি একটা বিশ্বাস তৈরি হবে, আপনারও তার উপর একটা বিশ্বাস তৈরি হবে। ধীরে ধীরে ছোট্ট ছোট্ট প্ল্যান দিয়ে যদি তাকে অন্তত স্টারের লাথি টিকিয়ে রাখতে পারেন, আর ওই পর্যন্ত যদি আপনি তার সাথে টিকে থাকতে পারেন, আশা করি ওরকম যদি 20 জনকে আপনি এই কাজটা করেন, অন্তত 10 জন টিকে যাবে। আর যদি এই কাজটা আপনি যদি 20 জনের উপরে ইমপ্লিমেন্ট না করেন বা কাজটা না করেন, চালু না করেন আজকে থেকে, দেখবেন আগামী এই 20 জনের ভিতরে 2 জনও টিকবে না, 3 জনও টিকে না। একটা সময় দেখবেন স্টারজন হওয়ার পরে ঘুমায় যায়। কেন? এই আপনি যদি আজকে থেকে যে কথাটা বললেন, এই কথাটা বললে একটা স্টারজন হবে ডায়মন্ডের থেকে পাওয়ার বেশি। কেন? ওই যে প্রতিদিন আপনার সাথে থেকে থেকে, একদিন 2 দিন পরে পরে আপনার সাথে থেকে থেকে সে যে ডিএসএন এর নলেজটা পেয়েছে, তার ভিতরে যে বিশ্বাসটা কাজ করছে, ওই বিশ্বাসের ধাক্কাটাই সে কিন্তু ডাবল ডাবল হয়ে যাবে, কারণ আমরা হয়ে যাবে। আর তার যখন মুরগির বাচ্চার মতো, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো জয়েন করানোর পরে সাইডা দিয়েছেন ফিল্ডে, এই বাচ্চা যে দুর্বল হইতে 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 একটা সময় রোগী হয়ে মারা যায়, রাইট? স্টারজনটা কোনো মতে ধাক্কায় ধাক্কায় 2-3 বছর হয়, 6 মাসে হয়, বা কোনো না কোনো প্ল্যানিং এর 3 মাসেই হয়। কিন্তু হওয়ার পরে সে এই নেটওয়ার্কটা অথবা ডিএকশন এর সিস্টেমটা, কোয়ালিফাইটা, এই জিনিসগুলো ভালোভাবে বুঝে না। কেন? আপনার থেকে সে দূরত্ব, সে ভালো করে জানতেও পারে না, বুঝতেও পারে না, আর আপনাদের সে ভালো করে পায় না। আর তখনই তার মাঝে একটা দূরত্ব হয়, তখনই কিন্তু কি হয়ে যায়, আপনার যে সাপোর্টিং এর লোকটা ছিল, আপনি যাকে ডুপ্লিকেশন করে জীবনে সফল হবেন, ওই ডুপ্লিকেশনটা সঠিক জায়গাটা পাচ্ছেন না, রাইট? আপনিও যাকে চিহ্নিত করেন, ওই ব্যক্তিটা ফিল্ডে গেলে আর ডুপ্লিকেশন হয়ে বের হচ্ছে না। আর তখনই কিন্তু কি হয়, আপনার সেলটা বাড়ে না, আপনার ক্যারিয়ারটা বাড়ে না, রাইট? আপনার স্বপ্নটা পূরণ হচ্ছে না। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি যদি জীবনে স্বপ্ন পূরণ করতে চান, আমি আবারও বলছি, আপনার যে বিজনেস পার্টনার গুলো আছে, তাদেরকে নিয়ে ফিল্ডে আপনি 2 থেকে 3টা বছর কষ্ট করেন। আপনাকে ফিল্ড ওয়ার্ক করতেই হবে। আপনি যত বেশি ফিল্ড ওয়ার্ক করবেন, ততই আপনার ফিল্ডের অভিজ্ঞতা বাড়বে, আর ততই কিন্তু আপনার মেম্বার গুলো স্ট্রং থাকবে। কিন্তু আমাদের ভাই আমাদের যে জিনিসটা এখন দেখতেছি স্মার্টের যুগে, আমরা বেশিরভাগ ফিল্ড ওয়ার্ক করি না, আমরা মোবাইল ওয়ার্ক করি। আমরা ফোন দিয়ে বলে এটা করো, ফোন দিয়ে বলে ওইটা করো। তখনই কি হয়, আমার মেম্বারটা ভালো করে বোঝে না, কিছু ইনফরমেশন জানে, কিছু জানে না। তখনই একটা সময় সে ভালো করে ফিল্ডটাকে রান করতে পারে না, একটা সময় সে ব্যর্থ হয়ে ফিরে আসে। তো এই জায়গাটা একটু ডেভেলপ করবেন। নাম্বার 2 হলো, আপনি জীবনে যখন জয়েন করাবেন, আপনি যখন সেট আপটা তৈরি করবেন, মনে করেন আপনার টিমে 10 থেকে 20 জন মেম্বার আসছে। এখন যে জিনিসটা করবেন সেটা হলো, তাদের উপরে কিছু আপনি প্র্যাকটিস চালাবেন, চালানোর পরেই দেখবেন কিছু ভালো চারা পেয়ে যাবেন। আমরা যদি গাছের চারা লাগাই, তো 1-2 মাস পরে ভালো করে পানি টানি সাঁতার দেওয়ার পরে চারাটা দেখলেই বুঝি এই চারাটা টিকবে, এই চারাটাতে ফল আসবে, এই চারাটা ভালো হবে, রাইট? এই চারার আমগুলো মিষ্টি হবে। যে বুঝি না, বুঝি। তো দেখেন, আপনি যখন 10 থেকে 20 জনকে নিয়ে কন্টিনিউ যখন জুম মিটিং, পার্সোনাল মিটিং, গ্রুপ মিটিং করবেন, ধীরে ধীরে তার সাথে কথা বলবেন, তার আর্থিক অবস্থা, তার ভালো মন্দ যখন জানবেন, জানার পরে তাদের থেকে বাছাই করে 5 থেকে 10 জন ব্যক্তিকে ডুপ্লিকেশন করার দায়িত্ব নেন। আপনি তাদেরকে তৈরি করার দায়িত্ব নেন, তাদেরকে ছোট ছোট প্ল্যান দিয়ে ধীরে ধীরে পার্সেন্টেজের অর্থটা বোঝান, রিয়েকশনের গভীরতাটা বোঝান, কেন সে ডেভেলপ হবে, তার স্বপ্নটা কি ছিল, তার স্বপ্নটাকে ভালো করে তার ব্রেনে ঢুকিয়ে দেন। আর দোকানের পরে আপনি তাকে ব্যাগ হিসাবে, আপনি তাকে আপ্যায়ন হিসাবে, আপনি তার গার্জিয়ান হিসাবে তাকে সাপোর্ট করেন, ধরে রাখেন, সেই জন্য টিকে থাকে। তার হাতটা ছেড়ে দিবেন না। কেন? তার হাতটা যত শক্তিশালী হবে, আপনার গভীরতা তত বাড়বে। মনে রাখবেন, পৃথিবীতে যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং থেকে জেনারেশন টু জেনারেশন ইনকাম চান, আপনার ক্যারিয়ারটা বেশি ম্যাটার করে না, ম্যাটার করে ডুপ্লিকেশন টিম।
ম্যাটার করে লিডার টিম। কারণ লিডার যত ডুপ্লিকেশন হবে আপনার টিমে, ততই কিন্তু আপনার কি হবে, গভীরতা বাড়বে, আপনার ফিউচারটা স্ট্রং হবে। আপনার এই নেটওয়ার্কের মূল যে ভালোবাসাটা, এটা আপনি উপভোগ করতে পারবেন। ঠিক আছে, দেখেন অনেক নেটওয়ার্কার মরে গেছে, টাকা পাচ্ছে কিভাবে? তাদের নেটওয়ার্কের ডুপ্লিকেশনটা শক্তিশালী ছিল তাদের তাদের নেটওয়ার্কিং এর যে লিডারশিপটা শক্তিশালী ছিল, স্ট্রং ছিল। আর থাকার কারণে কি হয়েছে, লিডার। তো লিডাররা তো মরে না, লিডাররা লিডার তৈরি করে, রাইট? মেম্বার মরে যায়, কিন্তু লিডার কি কখনো মরে না। আর লিডার হওয়ার জন্য একটা বুদ্ধি দিয়ে দেয়, সেটা হলো যারা আজকে উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামে, আপনি যত বেশি দায়িত্ব নেবেন তত লিডার হবেন, যত সাহস করবেন তত লিডার হবেন। যত আপনার মাঝে জাম্পিং করা, ছোট ছোট জাম্পিং করার ক্ষমতা থাকবে, এটা ব্যবসাতে জাম্পিং করতে হয় ছোট ছোট, বেশি না। যে জাম্পিংটা করলে আপনি টিকে থাকবেন। কিছু মানুষ জাম্পিং করে আবার মরে যাওয়ার জন্য। আপনাকে বুঝতে হবে কোন জাম্পিংটা আপনার করা যাবে। হ্যাঁ, অতিরিক্ত জাম্পিং করলে কিন্তু আপনি হাঁপাই যাবেন, না হয় স্টপ করবেন। হ্যাঁ, ওটা করা যাবে না। আপনাকে মূল এই নেটওয়ার্ক মার্কেটিং এর মূলটা, ডিএক্সএন এর মূল বিষয়টা হলো কি, এটা একটা রিয়েল কোম্পানি, আপনাকে রিয়েল ডুপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, আর ডুপ্লিকেশন করার জন্য কিছু মানুষের দায়িত্ব নিয়ে সুন্দর করে আপনার লিডারশিপটা ডুপ্লিকেশন করেন, ধীরে ধীরে প্ল্যান দেন ছোট্ট ছোট্ট, আশা করি হয়ে যাবে। মনে হয় আমার টাইমটা শেষ হয়ে গেছে না মাহবুব ভাই? আর কতক্ষণ আছে? আমাদের এক মিনিট। হ্যাঁ, তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমার কথায় যদি আপনাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমার অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অন্যদিন 2 সেশনে করবো। হ্যাঁ, আজকের কথাগুলো যদি ভালো লেগে থাকে, আপনার জীবনটাকে পরিবর্তন করুন। ধন্যবাদ সবাইকে, সবাইকে ভালোবাসি। আল্লাহ সবাইকে ভালোবাসুক। আপনারা প্রত্যেকে একটা স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আসছেন, এই আকাঙ্ক্ষাটাকে ডেভেলপ করার জন্য কষ্ট করেন। কষ্ট আর চেষ্টা, এই দুইটা জিনিসকে ডেভেলপ করেন, কষ্ট এবং চেষ্টা। কষ্ট না করলে আপনার জীবনে সফল হতে পারবেন না। সিরিয়াস হন, নিজেকে বিলিয়ে দেন তার জন্য, আপনার বিজনেস পার্টনারটা টিকে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত জান্নাত হায়াত। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আইকন ভালোবাসার মানুষ, গ্রেট লিডার শওকত জামাল স্যার, আমাদেরকে তার অসংখ্য মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। এবং আমি তার কাছ থেকে প্রতিনিয়ত শিখছি, এখনো শিখি। সে আমার ভালোবাসার মানুষ, আইকন, মেন্টর, যাকে ফলো করে, 2টা মানুষকে ফলো করে আজকে আমি 1 বছরে বাংলাদেশ থেকে ডায়মন্ড। তো আমি মনে করি যারা আপনারা আজকে মিটিং এ ছিলেন, 100 পার্টিসিপেন্ট, আপনারা সবাই সফল হবেন। আপনার মধ্যে